আগামী 1 মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিশু এবং নারী নির্যাতনের কোনো ঘটনা সরকার মেনে নেবে না। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে 25 মে জাতীয় কবির 127তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রায় 1.5 দশক পর 30 সালে 3 দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। সমস্ত চিত্তার অতীত বিকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি বাংলাদেশের মানুষের অস্তিত্ব উল্লেখ করে 30 সালে নজরুল স্মৃতি করা যায় কিনা তা খতিয়ে দেখতে সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ করেন সরকার প্রধান। তাই নিজেকে চিরকালীন প্রাসঙ্গিক বিগত 1.5 দশক ধরে জাতীয় কবির জন্য কোনো কর্মসূচি হয়নি অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এবার রাষ্ট্রীয়ভাবে তার অনুষ্ঠান করতে পেরে তারা গর্বিত। তার জীবনবোধ, তার জীবন দর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে। এরই অংশ হিসাবে আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি হিসাবে ঘোষণা করা যায় কিনা এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাবো। শিশু এবং নারী নির্যাতনের কোনো ঘটনা সরকার মেনে নেবে না জানিয়ে সরকার প্রধান বলেন, রামিসা হত্যাকাণ্ডের হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতি মূল্যবোধের পুনর্জীবিত ঘটাতে হবে। বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা, তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি। রাশেদুল কাদের, নাগরিক। চেতনার প্রতীক।